আসসালামু আলাইকুম, দিস ইজ আশিকতা জাতি ফ্রম অচেন্থলিসা পেজ। হাই আপিরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো আজকে ফ্রাইডে, আর ফ্রাইডেতে আমি সবসময় একটু বাইরে বের হওয়ার ট্রাই করি। অলওয়েজ যাওয়া হয় না, কিন্তু ঘোরাফেরা করতে কার না ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। তো আজকে চলে আসলাম ইকো পার্ক। আর ইকো পার্কটা হচ্ছে শ্যামপুর, পুরান ঢাকা পোস্তগোলা ব্রিজের থেকে একটু এগিয়ে সামনে গেলেই শ্যামপুর ইকো পার্ক। তো ফার্স্ট অফ অল হচ্ছে টিকিট কাউন্টার দেখিয়ে দিলাম। টিকিট মাত্র 50 টাকা করে পার পারসন। 3 বছর বেবিদেরও কিন্তু টিকিট লাগে। আর ওই যে দেখা যাচ্ছে ফার্স্টে ঢুকতে গেলে হচ্ছে ডান পাশে নামাজের ঘর মহিলাদের জন্য, খুবই ভালো লেগেছে এটা দেখে। আর এই যে দেখতে পাচ্ছ বাচ্চাদের জাম্পিং প্যাড, তো এখানে অনেক এনজয় করে বেবিরা, আর বড়রা হচ্ছে ফটো সেশন করার জন্য একটা ভালো পারফেক্ট জায়গা, খুব ঢাকার মধ্যে আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে সব রাইডগুলো পেয়ে যাবে। তো দেরি না করে যারা আশেপাশে পুরান ঢাকার আপুরা ভাইয়ারা আছো সবাই চলে আসতে পারো। আর ওই যে দেখা যাচ্ছে সব রাইডগুলো একটা একটা করে আমি বাকি রাইডগুলো দেখাচ্ছি। এই যে বেবিদের হচ্ছে এটাকে কি রাইড বলে আমি আসলে নামও জানি না, ঘোড়া রাইড। ওকে, যাই হোক, তো এই যেটা অন হয়ে গিয়েছে অলরেডি। আর এখানে বলে রাখি রাইডগুলো বেশিরভাগই হচ্ছে মাত্র 50 টাকা করে। হ্যাঁ, আর দুই একটা আছে 100 টাকা করে। সব ক্ষেত্রে না, বেশিরভাগই হচ্ছে 50 টাকা করে রাইডগুলো। আর ওরা টাইমও ভালোই দেয়। ওই যে আরেকটা রাইড, আমি সব কিছুর রাইডগুলো একটু একটু দেখানোর ট্রাই করছি, যার কারণে আজকে অনেক বড় হয়ে যেতে পারে ভিডিওটা। আর ইতিমধ্যে বলে দিচ্ছি, আমার নিউ চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আসো, লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিও। ওকে, তো এই যে রাইডটাও একটু আমার ডেঞ্জার মনে হয়েছে। আর এটা বেবিদের জন্য না, এটা বড়দের জন্য। তো দেখতে থাকো, মাত্র স্টার্ট করেছে, আস্তে আস্তে স্পিড বাড়ায় দিবে ওরা। মানে আর কি বলবো, আমার নিজেরই তো ভয় লাগছিল অনেক। তো তোমাদের জন্য এটা ক্যাপচার করে নিয়ে আসলাম। আর এখানে ছোট বড় অনেক ফুড কোর্ট রয়েছে, তোমরা চাইলে ইচ্ছে মতো অর্ডার করে নিজেদের পছন্দের খাবারগুলো পারচেস করতে পারো। দেন আর দেখো বিকেলের সূর্যটাকে অনেক সুন্দর লাগছে। আর এখানে বলে রাখি, এখানে শুধু ছোটদের না, এখানে বড়দেরও অনেক রাইড রয়েছে। মানে আমার তো মনে হচ্ছে ছোটদের থেকে বড়দের রাইড অনেক বেশি। আর এই যে রোলার কোস্টার ছিল, আর রোলার কোস্টারটা মোটামুটি মিডিয়াম সাইজের। আর এখানে আর সবুজের মানে কি বলবো, গাছপালা দিয়ে ভরা, সবুজের সমারোহ বললেই চলে। তো সব মিলিয়ে মোটামুটি পরিবেশ অনেক ভালো, খারাপ না তেমন। তো আমার কাছে ভালোই লেগেছে। আর বেবিদেরকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, ওরা অনেক এনজয় করেছে। আর তোমরাও পুরান ঢাকার আশেপাশে থাকলে বা পুরান ঢাকায় ঘুরতে আসলে এই শ্যামপুর ইকো পার্কেও আসতে পারো, ভালো লাগবে, সময় কাটবে কিছু। এই তো। তো আজকে আমি জাস্ট হচ্ছে রাইডগুলো দেখানোর কারণে ভিডিওটা একটু বড় হতে পারে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা চাইলে কাট করে দেখতে পারো। এই রোলার কোস্টার কিন্তু 10 বছরের নিচে বেবিগুলো অ্যালাউ নাই, ওরা অ্যালাউ করে না, কারণ অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, যার কারণে অনেকগুলো রাইড অফ রয়েছে। এই যে এটা হচ্ছে সবচাইতে ডেঞ্জার, আমার কাছে ফুল ইকো পার্কে সবচাইতে ডেঞ্জার এই রাইডটা রেখেছে। আর এটার নাম হচ্ছে রেঞ্জার, মানে খুবই খুবই কি বলবো, বিপজ্জনক। এখানে বলা হয়েছে যারা হার্টের রুগী আছেন, যাদের প্রবলেম আছে, মানে ভয় পান, হাইফোবিয়া, তারা কিন্তু এটাতে ভুলে উঠবেন না। ভাই, আমি তো ভয় দেখেই শেষ, আমি তো জীবনে এটাতে উঠবই না। তারপর আমার ফ্রেন্ড বলতেছিল ওঠ, আমি তোকে টিকিট গিফট করব। তারপর আমি এটা শুনে বলছি তুই ওর, তোর যদি মরার ইচ্ছা থাকে। যাই হোক, হোয়াট এভার। তো এই যে দেখেন এটার প্রসেসিংটা কি, জাস্ট হচ্ছে আস্তে আস্তে যাবে। এই দেখেন নড়ছে, আমি পুরো ভিডিওটা আপনাদের জন্য করে নিয়ে আসছি। আর যারা ইকো পার্কে ইতিমধ্যে গিয়েছেন তারা তো এটার ব্যাপারে জানেনি, আর যারা জানি আমি কিন্তু ভিডিওটা তাদের জন্য করেছি। ওই দেখেন আস্তে আস্তে কিন্তু স্পিড বেড়েই যাচ্ছে, মানে ভয়ানক একটা ব্যাপার, ভয়ঙ্কর। আর তারা যে এত চেঁচামেচি করছিল, মানে আমি দেখে তো নিচে থেকে আমি নিজে চিল্লাচিল্লি করছি, মানে এত ভয়ানক ব্যাপার ছিল। ফিল হবে যে এটাতে আমি বসে আছি মনে হচ্ছে। যাই হোক, তো দেখেন আমার তো এখন হাসি পাচ্ছে, বাট তখন কিন্তু ভয়ানক অবস্থায় ছিলাম। মানে আমি চিন্তা করতেছিলাম তারা যে আছে তাদের কী অবস্থা হচ্ছে, ওই দেখেন। তো এভাবে 3বার রাউন্ড দিবে, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা ভাই। যাই হোক, এটাতে যাদের হার্টের প্রবলেম আছে আগে থেকে বলে তারা যেতে পারবে না। দেন হচ্ছে মোবাইল থেকে শুরু করে আর ব্যাগ ট্যাগ সব কিছু রেখে তারপর এটাতে উঠতে হবে। ভালো মতো লক করা থাকে, মানে আমার কাছে ভয় লাগে কোনো একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক যদি হয়ে যায়, কি একটা অবস্থা। যাই হোক, এইটা হচ্ছে ইকো পার্কের সবচাইতে ডেঞ্জারাস একটা রাইড। তো আপনারা সবাই এটাতে উঠতে যাবেন না, যার মনে হবে না আমি অনেক সাহসী ভাই, সে উঠবেন। আমি কিন্তু এইসব ক্ষেত্রে ভীতু ডিম,
আচ্ছা যাই হোক, তো তারপর এখানে ফুডগুলো মোটামুটি ভালো ছিল। অনেক খাবারই অনেক বেশি ভালো ছিল। আর অনেকগুলো আমার কাছে তেমন ভালো লাগেনি। ফুচকাগুলো ওরকম বেশি টেস্টি না। আর এই যে এটা তো সবার পরিচিত, মানে সবাই চেনেন। আর এই যে কার স্ট্রাইকিং কার, তো এটা অনেক বেশি ভালো লাগে আমার। আমি এটাতে উঠতে অনেক পছন্দ করি। আজকে তেমন কোনো রাইডে উঠিনি আমি, সব বেবিরা উঠেছে। ওই যে দেখা যাচ্ছে ছোট্ট বেবিদের প্লেন রাইডগুলো, আর এই যে ছোট ছোট ডল বাইক, তো আমার বেবি অনেক এনজয় করছে। ও তো মানে হাত ছেড়ে একদম ও সার্কাসের মতো দেখাচ্ছে আর কি। আর খুব এনজয় করেছে অ্যান্ড সব রাইডগুলোতে উঠেছে, অনেক বেশি মজা করেছে আর কি। তো সব মিলিয়ে আজকে ওদের কাছে দিনটা অনেক ভালো কেটেছে। আমার কাছেও পরিবেশ মোটামুটি ভালো লেগেছে। আর হ্যাঁ, রেঞ্জারের কিন্তু মাত্র 50 টাকা টিকিটের দাম ছিল। রেঞ্জার যে ডেঞ্জারাস একটা রাইড, সেটার দাম মাত্র 50 টাকার টিকিট ছিল। তো মেনশন করেন আপু অ্যান্ড ভাইয়ারা কাকে ওই রাইডটাতে ওঠাতে চান, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন। এখানে 90 সিনেমার ব্যবস্থা ছিল, যে ফুড কোর্টগুলো আবার দেখিয়ে দিচ্ছি। আর এটা রাতের পরিবেশ, তো রাতেও মোটামুটি অনেক লাইটিংগুলো ছিল, ভালোই লাগছিল সব মিলিয়ে, খারাপ না। আর এটা রাত 10টা পর্যন্ত অন থাকে। সবাই সুস্থ এবং ভালো থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।